عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রশ্নোত্তর সেশনে যারা উপস্থিত হয়েছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রশ্নোত্তর সেশনে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন এসে গেছে, মাশাআল্লাহ। আমরা চেষ্টা করব এগুলোর কোরআন এবং হাদিস ভিত্তিক জবাব দেওয়ার জন্যে, এবং যাতে স্পষ্ট জবাব দেওয়া যায় সে চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন সঠিক এবং বিশুদ্ধ কথা এবং বিশুদ্ধ জবাব আমরা শেয়ার করতে পারি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রথম প্রশ্ন, একজন খতিব বলেছেন যারা পর্দা করে না তাদেরকে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালায়েকা লানত করে, তাই বেপর্দা কাউকে দেখলে আমিও লানত করি। প্রশ্ন, আমরা কি কাউকে লানত করতে পারবো? লানত কিভাবে করতে হয়? আল্লাহ, তার রাসূল এবং মালায়েকা যদি হাদিসে আসে যে তারা লানত করেন, তার মানে এই নয় যে আপনাকেও লানত করতে হবে। যখন বলা হয় তোমরাও লানত করো, তখন সেটা হচ্ছে নির্দেশ। আল্লাহ লানত করেন, এর দ্বারা আমরা বুঝি ওই কাজটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো লানত করেছেন। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সুদের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন, এটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম ফি যালিকা সাওয়া। বলেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয় এবং যে সুদ লিখে এবং যে দুজন সুদের সাক্ষী হয় তাদেরকে লানত করেছে। এটা সুদ হারাম হওয়ার আরেকটা দলিল। এর মানে এই নয় যে আপনি সারাক্ষণ খালি যারা সুদ খায় দেয় তাদের সবাইকে লানত করতে থাকবেন, না, সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়নি। লানত করাটা খুব ভালো কাজ না। আল্লাহ তার অধিকার চায়, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যে কোনো হারাম কাজে সম্পৃক্ত ব্যক্তি যেহেতু আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে, সে ইসলামের সীমারেখা ভায়োলেট করছে, এই জন্য সে লানাতের উপযুক্ত এবং আল্লাহ তাকে লানাত করতে পারেন। লানা শব্দের অর্থ হচ্ছে রহমত থেকে দূরে সরানো, ওইটা আল্লাহর হাতে আসলে। আপনি চাইলে তাকে কাউকে রহমত থেকে দূরে সরাতে পারেন না। এমনকি আপনি দোয়া করলেও কেউ যদি সে ওই লানাতের যোগ্য না হয় তাহলে লানাতটা আপনার উপরই বর্ষিত হবে। চরিত্রবান সচেতন মুসলিমরা সাধারণত লানাতের কাজ করে না। মনে রাখবেন, কমনলি তারা চায় মানুষ হেদায়েতের মধ্যে চলে আসুক। তারা মানুষকে দাওয়া দেয়, তারা মানুষকে নাসিহা করে এবং তারা সমস্ত মানুষের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, দ্বীনের সঠিক সমঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কাউকে লানত দেন নাই, দিয়েছেন, অথচ লানতের উপযুক্ত তারা ছিল। তারা কিন্তু তাকে অত্যাচার নির্যাতন করেছে এবং রক্তাক্ত করেছে। এমনকি যখন পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহর অনুমতি ক্রমে জনপদকে উল্টে দেওয়ার জন্য তাকে প্রস্তাব দিলেন, তিনি বিনীতভাবে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, এই আশায় যে এই জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং এক সময় না এক সময় হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বিধান। আমরা সবসময় নেগেটিভ সেন্সটাকে ধরে রাখি এবং তার দ্বারা নিজেকে প্রভাবিত করি, ফলে উম্মার মধ্যে একটা উগ্রতা সৃষ্টি হয়েছে। আমি এটা বলবো, মানে যেহেতু উম্মার মধ্যে কথাটা বলেছি, তার মানে অধিকাংশ মানুষের মধ্যে, এবং এটা সত্য। মানুষ এখন মনে করে উগ্রতাই হচ্ছে ইসলাম। আজকে একজন আমাকে বললেন যে আপনি ডক্টর সাইফুল্লাহ বা ডক্টর জাকারিয়া এরা সবার সাথে মিলঝুল রেখে চলেন,
মানে সবার সাথে সুন্দর ব্যবহার করেন। আসলে কি ব্যাপারটা তাই? কেন বলেন তো? আমি বলি কি তাহলে উগ্র ভাবে চলবো সবার সাথে নাকি? মানে একটু আমার সাথে মেলে না, তাকেই আমি দূরে সরিয়ে দেব, তাকে লানাত করব এবং তাকে খুব উগ্রভাবে সম্বোধন করব। ইজ দিস দ্য ওয়ে? আমি বললাম যে আসলে এই আখলাকটা আমি মদিনা ইউনিভার্সিটিতে আমাদের শায়েখদের কাছে শিখেছিলাম। আমাদের শায়েখরা কোনো দিন অন্য মাযহাবের কোনো ইমামকেও কোনো গালিগালাজ তো করেনি এবং কটুভাবেও তাদেরকে উচ্চারণ করেননি। এই আখলাকটা তাদের কাছে শিখেছি। এখন এটা যদি আমাদের দোষ হয়, কিছুই তো করার নাই। সুতরাং লানত করবেন না, নেগেটিভ মুডে থাকবেন না, উগ্রবাদী হবেন না, সহিংস আচরণ করবেন না। এগুলো ইসলামিক না না না। মানুষের জন্য সুন্দর কাজ করেন, কল্যাণ কামনা করেন। দিন নসিহা যখন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর দ্বারা কল্যাণ কামনার কথা বোঝানো হয়েছে। আল্লাহ তুমি এই ভাই যে আমাকে কষ্ট দিচ্ছে তাকেও তুমি হেদায়েত করো, মাফ করে দাও, আপনিও মাফ করে দেন। এটা হচ্ছে ইসলামের আখলাক। যদি এই আখলাক অর্জন করতে পারেন তাহলে অন্যরা প্রভাবিত হবে এবং তারা বুঝবে ইসলামী ব্যক্তিত্বরা ভালো, ইসলাম ভালো, মুসলিমরা ভালো। আর যদি লানাত করেন ওটা শুনবে, মানুষের কানে যাবে, বলছে এরা তো উগ্রবাদী, এরা আমাদের ভালো চায় না, এদেরকে ঘৃণা করো। বুঝছেন? আপনি একটা মাইনর উগ্রবাদী দলে পরিণত হবেন এবং মানুষের ঘৃণার মুখোমুখি হবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ইসলামিক না। আপনি বলেছেন লানাত কিভাবে করতে হয়, আমি লানাত না করার কথা বলেছি। অতএব লানাত কিভাবে করতে হয় তাহলে উগ্রবাদী লোকদের কাছে যান, ওরা শিখিয়ে দেবে আপনাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা মোবাইল ফিনান্সিয়াল কোম্পানিতে জব করি বিকাশের মতো, কিন্তু ওখানে গ্রাহকের জমা টাকার উপর ইন্টারেস্ট দেয়। প্রধান ব্যবসা ক্যাশ ইন এবং ক্যাশ আউট থেকে আয় হয়, সেখানে ইন্টারেস্ট নাই। আবার গ্রাহক যখন টাকা জমা করে ওই টাকা ব্যাংকিং চ্যানেলে জমা থাকে, ওই জমা টাকা থেকেও কোম্পানি ইন্টারেস্ট পায়। এই কোম্পানির 51% ইনভেস্টমেন্ট আছে একটা সুদী ব্যাংকের, ওখানে কি জব করা ঠিক হবে নাকি অন্য কোথাও জব পেলে চলে যাওয়াটা ভালো? আচ্ছা, তার মানে হচ্ছে এই কোম্পানি গ্রাহকের জমা টাকার উপরে ইন্টারেস্ট দেয়। আচ্ছা, আবার সার্ভিস চার্জও নেয়। সার্ভিস চার্জটা হলো জায়েজ, আর ইন্টারেস্ট দেওয়া এবং নেওয়া হলো হারাম। একটু আগে তো হাদিসটা বললাম। তাহলে যে কোম্পানির একটা মেইন জব হচ্ছে ইন্টারেস্ট নেওয়া অথবা দেওয়া অথবা ইন্টারেস্টকে ম্যানেজ করা, আছে অনেকগুলো ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তারা অ্যাসেট ম্যানেজ করে থাকে। তাহলে ইন্টারেস্ট বেসড অ্যাসেট ম্যানেজ করা এটাও শরীয়তে হারাম, যেহেতু তারা ইন্টারেস্টকেই প্রমোট করে এবং এই কোম্পানিগুলোর অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে সে ইনকাম করে। ফলে হারামের সাথে বড় ধরনের সম্পৃক্ততা তাদের আছে। এমন কোনো কোম্পানি যদি আবার ইসলামিক প্রোডাক্ট নিয়ে ডিল করে এবং সিনসিয়ারলি করে, তাহলে অনেক অনইসলামিক কাজের মধ্যে একটা ইসলামিক কাজ পাওয়া গেল। এটা অনেক অমুসলিমরাও করে। অনেক অমুসলিমরাও কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ইসলামিক পদ্ধতি ফলো করে এবং যখন করে তখন সেই পদ্ধতির পার্ট হতে এবং সেখানে কাজ করতে কোনো অসুবিধা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো এসেছে। তিনি অমুসলিমদের সাথে অনেক লেনদেন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের কাছে বন্ধক রেখেছেন, মর্টগেজ রেখেছেন, সেগুলো বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। এর দ্বারা প্রমাণিত হয় যে বিষয়টা আসলে মুসলিম অমুসলিম নয়, বিষয়টা হচ্ছে সিস্টেমের সাথে ডিল করা। যদি আপনি ইসলামিক সিস্টেমের সাথে ডিল করেন তাহলে কোনো আপত্তি নেই। এই জন্য অমুসলিম থেকে কিনতে কোনো অসুবিধা নেই। আছে অমুসলিমরা যে জুতাটা ম্যানুফ্যাকচার করেছে, জুতা চামড়ার লেদার, ওটা কিনতে অসুবিধা আছে? অমুসলিমদের এই কাপড়টা কিনতে অসুবিধা আছে? নাই, কারণ এটা একটা সিস্টেম যেটা ইসলাম অ্যালাউ করেছে। কেনাকাটাও তো একটা সিস্টেম, তাই না? পার্ট অফ আওয়ার অ্যাক্টিভিটিস। এটা একটা সিস্টেম যেটা ইসলাম অ্যালাউ করেছে। অতএব
কিন্তু আমাদের অনেকে ধারণা অমুসলিমদের সাথে সব কিছু হারাম। সব কিছু কেমনে হারাম? আপনি তো জামা পরেছেন, অধিকাংশ লোকজনের কাপড় কিন্তু অমুসলিমদের তৈরি করা, সেগুলো আমরা ভুলে যাই। হ্যাঁ, যাই হোক, তাহলে মোদ্দা কথা হচ্ছে ফিনান্সিয়াল কোম্পানির এখানে হালাল হারাম আছে। যেখানে হালাল এবং হারাম থাকে সেটা অ্যাভয়েড করাটাই হচ্ছে উত্তম। যদিও অনেকেই প্রশ্ন করেন যে আমার জবটা হালাল সেকশানে, যেমন সফটওয়্যার সেকশন, অথবা যেমন সার্ভিস চার্জ কাউন্ট করা, শুধু উনি সুদ কাউন্ট করেন না, তাই না? এই যে ফিনান্সিয়ালি কোম্পানি যদি শুধু সার্ভিস চার্জ কাউন্ট করেন, ঠিক আছে, আপনার জবটা পুরো হালাল। বাট কোম্পানির হোল অ্যাক্টিভিটিসের মধ্যে হালাল এবং হারাম জড়িত আছে। আর আমাদের উচিত হচ্ছে কমপ্লিট হালালের মধ্যে থাকার চেষ্টা করা, সাধ্য অনুযায়ী। 100% হালাল এখন বের করা হয়তো খুবই কঠিন একটা কাজ, কারণ সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো না কোনোভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি হারামের সম্পৃক্ততা তৈরি হয়ে গেছে। এটা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হারাম বেসড হওয়ার কারণে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে সবসময় ইসলাম প্রায়োরিটি দেয় বেস্ট অপশনটাকে, ইফ ইট ইজ পসিবল। আপনার চাকরিটা বেস্ট কোম্পানিতে হবে যেখানে হোল রেভিনিউ তাদের হালাল এবং তাদের অ্যাক্টিভিটিসটাও হালাল, তাই না? এটা এক নম্বর প্রায়োরিটি। এবং এভাবে আপনি যদি হালাল হারামের মধ্যে সম্পৃক্ত থাকেন তাহলে আপনাকে হালালের মধ্যে যাওয়ার চেষ্টা অব্যাহতভাবে করতে হবে। আর আপনি যদি ফুল হারামের মধ্যে সম্পৃক্ত থাকেন তাহলে তো আপনি তো ভয়াবহ ঝুঁকির মধ্যে আছেন, সেটা থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। 3 নম্বর প্রশ্ন, এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি যারা লোন নিয়ে ব্যবসা করে? কারণ লোনের উপর তো সুদ দিতে হয়। যেমন আমি সরকারি চাকরিজীবী, আমরা জানি সরকার তার কাজে লোন নিয়ে থাকে। এখন সরকার আমাকে বেতন দিলে সেটাতে কি কোনো সমস্যা আছে? কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যারা লোন নিয়ে ব্যবসা করে থাকে তাদের বেতন নেওয়াতে কি সমস্যা আছে? সরকার কি কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান? এটা হলো প্রথম প্রশ্ন। সরকার লোন নেয়, সুদ দেয়, ভালো কথা, কিন্তু সরকার কি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান? আর্ন করে, প্রফিট করে, আর সেই প্রফিট থেকে জনগণকে স্যালারি দেয়, এটা কি না? বুঝতে হবে। মানে আমাদের অনেকেই খুব খণ্ডিত বুঝ নিয়ে আমরা থাকি এবং তার উপর সিদ্ধান্ত নেই। সরকার হচ্ছে একটা প্রশাসনিক প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসা করে না, কোনো ইনকাম করে না, কোনো রেভিনিউ তার নাই। বুঝতে পেরেছেন? মুসলিম প্রশাসনের মধ্যে এখন অমুসলিম প্রশাসনের নিয়মকানুন ঢুকে গেছে, সমস্যাটা ওই জায়গায় তৈরি হয়েছে কিছু। তাহলে আমাদেরকে আরও সলিড প্রশ্ন করতে হবে কিন্তু, মানে এখান থেকে বোঝা যাচ্ছে কারণ সরকার লোনের উপর সুদ দেয়, সুদ নেয় ইত্যাদি। আসলে সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে, সরকারের আন্ডারে ব্যাংক আছে, সরকারের আন্ডারে ট্যাক্সেশনের উইং আছে, তাই না? বিভিন্ন সরকারের যেমন ব্যাংকগুলোর মধ্যে আছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো শুধু প্রতিষ্ঠান। তাহলে আপনাকে বুঝতে হবে যে উইংটা কি, সে অনুযায়ী তার মধ্যে কতটুকু হারাম হালাল আছে সে অনুযায়ী হুকুম হবে। যেহেতু সরকার প্রশাসনিক একটা প্রতিষ্ঠান, ফলে আমরা বলবো যেখানে সুদ সম্পৃক্ত সেখানে চাকরি করা শরিয়া অ্যালাউ করে না। সুদ দেওয়া শরিয়া অ্যালাউ করে না, সুদ নেওয়া শরিয়া অ্যালাউ করে না। যেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা হয় সেটা যদি সরকারি প্রতিষ্ঠান হয়, যেমন পাট সংস্থা, তাহলে সেখানে চাকরি করা অ্যালাউড। পাট উৎপাদন করা, পাট থেকে চট উৎপাদন করা, এখানে হারাম কিছু আছে? হারাম নাই। এখন সেখানে প্রশ্ন হচ্ছে, সরকার যদি ওই সংস্থার অ্যাকাউন্টটা সুদী ব্যাংকে রাখে, সেখান থেকে কিছু রেভিনিউ ওই সংস্থা পায়, ভালো কথা। এখন সব চাকরিতেই কিন্তু এটা আছে। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান সুদ থেকে আর্ন করে তাহলে ওই প্রফিটটায় শেয়ার নেওয়াটা হারাম। বুঝতে পেরেছেন? এই জন্য যে কোম্পানি সুদ থেকে রেভিনিউ নেয় সে কোম্পানির শেয়ার কেনাটা যাবে না, কিন্তু সেই কোম্পানির মেইন অ্যাক্টিভিটিসটা যদি হালাল হয় তাহলে সেখানে চাকরি করাটা জায়েজ হবে।
এবং কোম্পানি যদি সুদের রেভিনিউ থেকেও তার বেতন দেয় সেটাও তার জন্য জায়েজ হবে। কারণ কোম্পানির যারা কর্ণধার তারা সুদ থেকে রেভিনিউ নিয়ে পাপ করেছে, কিন্তু যিনি বেতন নিয়েছেন, যেমন একজন শ্রমিক, তিনি পাট সংগ্রহ করেন, আর কোনো কাজ নাই তার পাপটা কোথায়? তার কোনো পাপ নাই, কারণ তিনি যে স্যালারিটা নিচ্ছেন সেটা হচ্ছে তার কাজের বিনিময়ে। কাজটা হালাল, স্যালারিটা তার জন্য হালাল। যিনি দিচ্ছেন তিনি এই স্যালারিটা কিভাবে অর্জন করেছেন? ওনার হিসাবে তিনি তার কর্মচারীকে দিলেন, অর্জনটা তার। তাহলে পাপ যিনি অর্জন করেছেন ফল তার উপরেই বর্তাবে। সেখান থেকে তিনি যে স্যালারিটা দিয়েছেন তার জন্য সেই স্যালারিটা হারাম হবে না। এটার হাজার হাজার কোটি কোটি উদাহরণ আছে। ব্যবসায়িক পণ্য যেগুলো আমরা মার্কেটে পাচ্ছি, সেই পণ্যটা যদি হালাল হয় তাহলে এই পণ্যটা ম্যানুফ্যাকচার যেই সমস্ত স্তরে স্তরে হয়েছে, প্রত্যেকটা স্তরের লোকেরা যদি সুদে লেনদেন করে, এই প্রোডাক্টটা তৈরি করা পর্যন্ত তারা সুদ দিয়েছে, তারপরেও ইন প্রোডাক্টটা হালাল হলে আমরা কিনতে পারি। যেমন চাল, কৃষক কিন্তু সুদি ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়ে চালটা করেছে, এই চালটা যে কিনেছে সেও সুদি কারবার করে, এবং যে আড়তের মধ্যে আড়তদার চালের এই গুদাম তৈরি করেছে সেও সুদি কারবার করে। তাহলে এত সুদে তো চালগুলো কালো হয়ে যাওয়ার কথা, মানে একদম পাপের চাল হয়ে যাওয়ার কথা। বুঝতে পেরেছেন না? তো এই চাল খেতে পারবেন কিনা? রুটি বাজারে তো কিছুই কিনতে পারবেন না যদি এভাবে ইনডিরেক্ট অন্যের অর্জনটাকে এই হালাল প্রোডাক্টগুলোর সাথে আপনি একদম মার্জ করে দেন। কোনো কিছুই আর খাওয়া যাবে না, তখন বসে বসে না খেয়ে মরতে হবে। তো মানে এটা হচ্ছে আসলে ইসলামিক সিস্টেমটা আমাদের বুঝতে হবে। এই সিস্টেম না বোঝার কারণে আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলি এটা হারাম, ওটা হারাম, উনি হারামের মধ্যে আছে, ইনি হারাম। এটা হবে না। আপনাকে বুঝতে হবে যে আপনার ডিরেক্ট অর্জনটা এর সাথে হারামের সংযোগটা কতটুকু। আপনার কাজ যদি হালাল হয় তাহলে আপনার উপার্জন হালাল থাকবে। একজন ব্যক্তি সে হালাল হারাম ইনকাম করে, তার ড্রাইভার আছে, সে ড্রাইভারকে যে বেতন দেয় সেটা কি তার জন্য হালাল হবে কিনা? অবশ্যই হালাল হবে, কারণ সে তো সুদের ভিত্তিতে অর্জন করছে না, সে তার ড্রাইভিং পেশার অপোজিটে দিচ্ছে। বুয়ার ইনকাম হালাল হবে কিনা? একজন সুদি ব্যাংকের অফিসার, তার বাসায় যে বুয়া কাজ করে, তার ইনকাম হালাল কিনা? হ্যাঁ, হালাল। সুতরাং সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অথবা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে তিনি কি জব করছেন। যদি তিনি শিক্ষকতা করেন তাহলে 100% হালাল। যদি তিনি কোনো ফাঁকি ঝুঁকি না করেন, যদি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, তার ইনকাম হালাল। সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক, তার ইনকাম হালাল। মসজিদের ইমাম, তার ইনকাম হালাল। কারণ অনেক মসজিদেও তো আপনি যদি ইনভেস্টিগেট করেন, যাচাই করেন, ইনকামটা আসলে কোত্থেকে আসলো, তাই না? অনেক সময় ইসলামিক দেশ থেকেও কিন্তু ইনকাম আসে, মুসলমানরাই দেয়, কিন্তু ওই মুসলমানদের ইনকামটা কিরকম ছিল, কি জব করতেন, যারা ডোনেট করলেন, এগুলো জানাটা খুব জরুরি নয়। হুসনুল জানের উপর ইক্তেফা করাটা উত্তম। ইসলাম সে অবকাশটা দিয়েছে তাইসিরান লিল উম্মাহ সহজতার জন্য। 4, আমরা যারা বাইরে কাজ কিংবা পড়াশোনা করতে যাই, দেখা যায় কম বেশি সবাইকে স্ট্রিট ফুড খেতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব স্ট্রিট ফুড খাওয়ার জন্য বসে খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, তা বাধ্য হয়ে দাঁড়িয়েই খেতে হয়। এই যে বসে কিংবা দাঁড়িয়ে খাওয়া, সেটা কি বৈধ? প্রথমত খাওয়ার আদব হচ্ছে, পান করার আদব হচ্ছে বসে খাওয়া, বসে পান করা। পান করার ক্ষেত্রে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দাঁড়িয়ে পান করেছেন। এতে বোঝা যায় পান করা আর খাওয়া কিন্তু একই জিনিস। খাওয়ার জন্য একটু চিবাতে হয়, পানের জন্য চিবাতে হয় না, পার্থক্য এতটুকু। তবে বাঙালি তো পানি খায়, পানি পান করে না, তাই না? আমরা সবই খাই। পান খেয়েছেন, দুধ খেয়েছেন, চা খেয়েছেন, ভাইজান চা খাবেন,
এই আর কি। তো যাই হোক, অর্থাৎ মুখ দিয়ে যা গ্রহণ করি এটাকে আমরা খাওয়া বলেই চালিয়ে দিই। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পান করেছেন দাঁড়িয়ে, তাহলে বোঝা গেল জরুরতের সময় দাঁড়িয়ে পান করা অথবা খাওয়া জায়েজ। 5 নাম্বার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক সময় প্রকাশ্যে নাস্তিকতা অবলম্বন করেন এবং ইসলামকে তাচ্ছিল্য করে কথা বলেন। প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। একজন মুসলিম হিসেবে আমার করণীয় কি? এমন শিক্ষকের কাছে কি পড়ালেখা চালিয়ে যাওয়া উচিত? হ্যাঁ, সব শিক্ষকের কাছে সব পড়াশোনা করতে নেই। মুসলিমরা যদি বাধ্য হয় কোনো জাগতিক শিক্ষা গ্রহণ করতে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স কিংবা এগ্রিকালচার অথবা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি, জাগতিক জেনারেল শিক্ষা অথবা সায়েন্সের পড়াশোনা, তাহলে তিনি মুসলিমদের বাইরে অমুসলিমদের কাছেও করতে পারেন। তবে তাকে সবসময় সতর্ক থাকতে হবে যে তাকে তার ঈমান, আমল এবং ইসলামিক নলেজটাকে প্রোটেক্ট করতে হবে, ইসলামিক মূলনীতিটা প্রোটেক্ট করতে হবে। ইসলামিক এই মূলনীতি এবং সিস্টেমকে প্রোটেক্ট করা এটা ফরজে আইন, এটা ফরজে আইন। প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার আকীদা, ঈমান, আমল সবকিছুকে হেফাজত করবেন। এটা হচ্ছে হিফযুদ্দীন। এর আগে আমরা মাকাসিদুশ শরিয়া নিয়ে আলোচনা করেছিলাম, যেটাতে স্পষ্টভাবে বলা হচ্ছে পৃথিবীর সব জরুরি কাজের মধ্যে 1 নম্বর জরুরত হচ্ছে হিফযুদ্দীন, দ্বীনের হেফাজত। এটা মনে রাখতে হবে। এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। এই সিস্টেমকে ভায়োলেট করার কোনো সুযোগ নাই। আপনি জাগতিক শিক্ষা গ্রহণ করতে গিয়ে যদি দ্বীনদারি এবং দ্বীনকে স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সেটা করা যাবে না। দ্বীনকে স্যাক্রিফাইস করার কোনো অপশান ইসলামে নাই। হ্যাঁ, স্যাক্রিফাইস বলতে যদি মনে করেন যে কোথাও হয়তো কিছু কিছু নফল কাজ করতে পারছেন না, এটা দ্বীন স্যাক্রিফাইস না, এটা অপশনাল কাজ করলেন না। দ্বীনকে স্যাক্রিফাইস করা মানে হচ্ছে দ্বীনের মৌলিক নীতিমালা, আকীদা, ঈমান, আমল, ইবাদতকে বিসর্জন দেওয়া। এই স্যাক্রিফাইস কোনো মুসলিমের জন্য জায়েজ নাই, এটা মনে রাখতে হবে। অতএব কেউ যদি কারো কাছে পড়তে যায়, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, দেশে কিংবা বিদেশে যেখানেই হোক না কেন, যদি তার ঈমান রাখা না রাখার প্রশ্ন দাঁড়ায়, তাহলে সে সেখানে পড়তে পারবে না। বাস, সোজাসুজি কথা। সেটা ধর্মীয় শিক্ষা হোক আর যে কোনো শিক্ষাই হোক। তবে যারা ইসলাম বিরোধী চিন্তা চেতনাকে লালন করেন এবং তার ছাত্রছাত্রীদেরকে সেই চিন্তা চেতনা দ্বারা আচ্ছন্ন করেন, প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে এই শিক্ষকদের কাছে পড়া যাবে না। তিনি পড়াচ্ছেন ফিজিক্স, হঠাৎ করে বলে দিলেন এই তোমাদের ইসলাম কি আজে বাজে, মানে এই সমস্ত কথা, তাহলে এই শিক্ষকদের কাছে পারতপক্ষে পড়াটা অ্যাভয়েড করতে হবে। কারণ আমাদের সবচেয়ে সিরিয়াস বিষয় হচ্ছে, সাবজেক্ট হচ্ছে ইসলাম। একজন মুসলিমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান এবং তার ইসলাম। এর কোনো বিনিময় হতে পারে না। এর বিনিময় আল্লাহ দিবেন, আর কেউ, মানে দুনিয়ার আর কারো কাছে মানে ঈমান ইসলাম বিকিয়ে আর কিছু বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। সুতরাং আমরা বলবো যে এমন শিক্ষকের কাছে যদি সায়েন্স আর্টস আপনি পড়েন এবং তিনি আপনাকে ধর্মীয় বিষয়ে সম্মান করেন, তাহলে তার কাছে এই জাগতিক পড়াশোনা করতে অসুবিধা নাই। কারণ তিনি তার একজন এক্সপার্ট, একজন হয়তো ডাক্তার, মূলত তিনি নাস্তিক, বাট তিনি সেটা প্রচার করেন না। তিনি তার ছাত্রীকে প্ররোচিত করেন না এবং তিনি ইসলামকে তাচ্ছিল্য করেন না। আছে, অনেক ব্যক্তিরা এরকম আছে। তাহলে এই ধরনের শিক্ষকের কাছে আপনার পড়তে কোনো অসুবিধা নাই। কিন্তু যিনি সরাসরি বিরোধিতা করছেন, তার কাছে পড়াটা খুবই ঝুঁকিপূর্ণ এবং তিনি হয়তো স্টুডেন্টদেরকে প্রভাবিত করতে পারেন অথবা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। 6, যে পণ্য আমার নয় বা ক্রয় করা নেই, অর্থাৎ মালিকানায় নেই, সেটা বিক্রি করা যাবে কিনা। অন্যের পণ্য আমার দোকানে লিস্ট করে রেখে বেশি দামে বিক্রি হওয়ার পর পণ্য নিয়ে এসে ক্রেতাকে দেওয়া কি বৈধ হবে? যিনি পণ্য কিনেছেন তিনি আমার দোকানের পণ্য মনে করে কিনেছেন। যদি বৈধ না হয়, তাহলে ডিজিটাল পদ্ধতিতে
ব্যবসাগুলোর বিধান কি হবে? একটা হারাম সাইডও আছে, আবার হালাল সাইডও আছে। পণ্য নাই, আপনি চাতুরতার সাথে ধোঁকা দিয়ে বিক্রি করলেন, পরে সেটা কোনোভাবে সংগ্রহ করে তাকে পৌঁছালেন, তাহলে এটা হারাম সিস্টেম। কিন্তু আপনি যদি, যেমন যার কথা বলেছেন, একজনের কাছ থেকে অনেকেই পণ্য নিচ্ছেন, আপনি ডিস্ট্রিবিউটরও তো হতে পারেন। আপনি যখন ডিস্ট্রিবিউটর হবেন তখন কোম্পানির একজন কর্মচারী হিসেবে গণ্য হবেন। হ্যাঁ, আমার পণ্য দিচ্ছি আপনাকে, কিন্তু মূল ওনার আপনি, অন্যরা সব ডিস্ট্রিবিউটর। অন্যরা কি বলবেন না, আপনি কি বলবেন যে আরেকজনের পণ্য দেবো আপনাকে, কিনবেন কিনা? তো এটা তো কোনো ব্যবসায়িক পলিসির মধ্যে পড়ে না। বোকা কেউ বলে না, আপনি 2 নম্বর ধান্দাবাজ, আপনার কাছ থেকে কিনবো না। কিন্তু এটা জায়েজ কিনা যে একজন ব্যক্তির অনেক ডিস্ট্রিবিউটর থাকতে পারে, তাহলে এটা হালাল হবে। মানে আপনার কাছে পণ্য নাই, আরেকজনের পণ্য নিয়ে আসলেন, এটা কেন বলছেন যে পণ্য নাই? পণ্য তো আছে। ডিস্ট্রিবিউটররা বা সেলসম্যানরা, সেলসম্যান কি নিজের পণ্য বিক্রি করে নাকি মালিকের পণ্য বিক্রি করে? তো তার ক্ষেত্রেও তো এই প্রশ্নটা আসে। সেলসম্যান কেউ নিজের পণ্য বিক্রি করে না, হয়তো দোকানের মধ্যে আছে, বা অনেক সময় গোডাউন থেকেও নিয়ে আসে। যদি গোডাউন থেকে নিয়ে আসে তাহলে তো তার দোকানে তো নাই, তাহলে এটা কি যে পণ্য নাই সে পণ্য বিক্রির কথা বলবেন? এটা অবশ্যই না। এগুলো হচ্ছে কনফিউশন। পণ্য যদি পৃথিবীতে অস্তিত্বশীল থাকে তাহলে সে পণ্য বিক্রি করা জায়েজ। সেই পণ্য বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের চাতুরতার আশ্রয় নেওয়া জায়েজ নাই। আপনি হয়তো মালিকের সেলসম্যান হবেন, অথবা কোনো ব্যক্তির ডিস্ট্রিবিউটর হবেন। এই ডিস্ট্রিবিউটর হওয়ার ক্ষেত্রে হয়তো আপনার জন্য একটা বিক্রয় কমিশন থাকবে, অথবা স্যালারি থাকবে, অথবা বলা থাকবে আপনাকে আমরা এই পণ্যটা 10 টাকায় প্রোভাইড করব, এরপরে আপনি যত লাভ করেন সেটা আপনার। ক্লিয়ার থাকতে হবে। এই 3টা পদ্ধতি জায়েজ। 10 টাকায় আপনি আমার কাছ থেকে পাবেন, এরপরে যত লাভ করেন সেটা আপনার। যদিও এই 3য় পদ্ধতিটা সুন্দর না, এই 3য় পদ্ধতিটা সুন্দর না। এতে করে একটা ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি হবে। একজন বিক্রি করবে 12 টাকা, আরেকজন খুব সহজ সরল লোক পায়া 16 টাকা, আরেকজন একদম মানে শিশু পায়া বিক্রি করবে 30 টাকা। তাহলে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হবে। ইসলাম একটা সুন্দর ক্রয় বিক্রয় সিস্টেম পছন্দ করে এবং খুব বড় রকমের ঠকানো পছন্দ করে না। ফলে আপনার এই 3য় পদ্ধতিটা ঠকানোর পথটাকে ওপেন করে দিবে, এই জন্য এটা সুন্দর না, কিন্তু একদম হারাম বলা যাবে না। প্রথম দুটো হতে পারে, হয় ফিক্সড স্যালারি অথবা ফিক্সড কমিশন, যে আপনি আমার কাছ থেকে নেবেন 10 টাকায়, বিক্রি করুন 12 টাকা, ব্যাস। এটা সুন্দর, এটা খুবই সুন্দর সিস্টেম। অথবা স্যালারিটাও সুন্দর, কোম্পানি রিটেল প্রাইসটা ফিক্স করে দিবে, ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি ফিক্সড বেতন পাবেন, যাই বিক্রি হোক আর কম বিক্রি হোক। তাহলে এটা জায়েজ আছে। আর যেটা বলেছেন যে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসাগুলোর কি বিধান হবে, সে একই কথা। ডিজিটাল পদ্ধতিতে বিক্রিটাও তো আপনি কারোর সাথে আগে এগ্রিমেন্ট করে নিতে হচ্ছে, কারণ কেউ তো আপনার সাথে এগ্রিমেন্ট না করে দেবে না। আর আরেকটা হতে পারে স্বাধীন ব্যবসায়ী, আপনি আসলে কারোর সাথে এগ্রিমেন্ট করেননি, আপনি অর্ডার নিচ্ছেন, অর্ডার নিয়ে তারপরে এনে দিচ্ছেন। এখন আপনার যারা কাস্টমার তারা যদি এটা অ্যালাউ করে, তাহলে হারাম কেন হবে? আপনাকে দেখলেই তো বোঝা যায় আপনি আরেকজন থেকে নিয়ে আসছেন। আমি অনেক সময় যখন দোকানদারের দোকান থেকে কিনতে চাই, তখন আরেক দোকান থেকে নিয়ে আসলে আমি অ্যালাউ করি না, আমি পছন্দ করি না। আমি বলছি না, আপনার কাছে না, সেটা আমাকে বলেন, আমি অন্য দোকান থেকে কিনবো। আমি এটা পছন্দ করি না যে আপনি আরেক দোকান থেকে নিয়ে আসবেন, সেটা আমি ক্লিয়ার করি। আর যদি আমি অ্যালাউ করি, তার মানে আমার কোনো অসুবিধা নাই। কাস্টমার যদি অ্যালাউ করে কোনো বিক্রেতাকে যে সে আরেক দোকান থেকে নিয়ে এসে দেবে আপনাকে, তারপরে দুজনের নেগোসিয়েশনের মাধ্যমে দাম ফিক্স হবে, এতে শরীয়তের হারাম কোথায়? হারাম তো নেই, কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই হচ্ছে। আর যে জিনিসটা বোঝা গেল অন্য দোকান থেকে আপনার সামনে নিয়ে আসলো, অথবা বললো আমি এটা কালেক্ট করে আপনাকে পাঠাবো, এটা যদি আপনি অ্যালাউ করেন, তাহলে তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েই গেল, এখানে তো আর কোনো তাকে ঠকানো হলো না। হ্যাঁ, যেখানে আমি শুরুতেই বলেছি চাতুরতার আশ্রয় নিলেন, কাস্টমার বুঝলো একটা, আপনি করলেন আরেকটা, হাইড করলেন অনেক কিছু প্রফিট বাড়ানোর জন্য, তাহলে এগুলো ধোঁকাবাজের মধ্যে পড়ে।
7, আমার সফটওয়্যার ব্যবসা যেখানে 95%-এর অধিক ক্রেতা অমুসলিম, তাই তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে আমি কোনো বিশেষ ছাড় বা অফারের ব্যবস্থা করতে পারবো কি না, আর এসব উৎসবে আমার অফিস থেকে তাদের উদ্দেশ্যে কোনো শুভেচ্ছা বাণী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করতে পারবো কি না। আমাদের ওলামায়ে কেরাম সাধারণত মুসলিমদের জন্য অমুসলিম উপলক্ষ উৎসবগুলোকে প্রমোট করা নিষেধ করেছে। এটা হচ্ছে আমাদের ওলামায়ে কেরামের একটা সাধারণ বাণী, এবং আমরা হাদিসের মধ্যেও কিন্তু এটা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইসলামিক ঈদ উৎসব ছাড়া বাকি সবগুলো নিষিদ্ধ করে দিলেন। যেগুলো নিষিদ্ধ করলেন তাহলে সেগুলোতে অংশগ্রহণ করাটাও নিষিদ্ধ, সেগুলোকে প্রমোট করাটাও নিষিদ্ধ, সেগুলোর সাথে আপনার ব্যবসায়িক সংযোগ স্থাপন করাটাও পারমিটেড না। এটা কমন কথা। মুসলিমকে তার দ্বীনের মেজাজ ঠিক রেখে, তার দ্বীনের মূলনীতি ঠিক রেখে ব্যবসা করতে হবে। হয়তো কম হবে, ওই কমই সন্তুষ্ট থাকতে হবে, কারণ আমাদের জন্য আসলে ওপেন স্টাইলে টাকা কামানোর কোনো সুযোগ নাই, তাই না? এটা যদিও হয়তো অনেক উদার লোকদের কাছে এটা খারাপ লাগতে পারে, বলতে পারে যে তাহলে আমরা তো খুব আইসোলেটেড হয়ে গেলাম অন্য অমুসলিমদের সাথে, তাইলে কি আমরা খুবই খারাপ সম্পর্ক স্থাপন করব? আসলে খারাপ তো না। মুসলিমদের আখলাকের কথা কিন্তু আমি শুরুতেই বললাম, এত সুন্দর আখলাক হলে মুসলিমকে কেউ খারাপ মনে করবে না। যেখানে আমাদের ইসলামিক রেস্ট্রিকশন আছে সেটা মেনটেন তো করতেই হবে। মেনটেন করার পরে আমরা তো কোনো অমুসলিমের সাথে খারাপ ব্যবহার করছি না, অমুসলিমদেরকে কোণঠাসা করছি না, তাদেরকে তাচ্ছিল্যও করছি না। যে সমস্ত অমুসলিম আমাদের এই চারপাশের প্রতিবেশী হিসাবে আছেন, বরং মুসলিম হিসাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করা, সাধারণ সাদাকা থেকে, কিংবা আমার ঈদের দিনে যে আমরা যা তৈরি করি তাদেরকে দিতে কোনো অসুবিধা নাই। সুতরাং এখানে আমাদের উদারতা বেশি। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আপনি হয়তো বলবেন, আপনি যদি তাদের উপলক্ষকে রিকগনাইজ না করেন তাহলে তারাও তো আপনার উপলক্ষটাকে রিকগনাইজ করবে না। হয়তো সেটা সত্য হতে পারে, তবে এটা হচ্ছে রিয়াকশন। কিন্তু আমি তো তাকে অসম্মান করছি না, কারণ আমার ইসলামিক রেস্ট্রিকশনের কারণে আমি তার পূজা পর্ব এগুলোকে প্রমোট করতে পারি না। কিন্তু অন্যদিকে তাকে তো হেল্প করছি, সে প্রবলেমে থাকলে তাকে হেল্প করছি, যাতে সে মনে করে যে মুসলিমরা পৃথিবীর সবার কল্যাণ সাধন করে। ফলে মুসলিমদের ইমেজ আসলে যদি সে আখলাকের সাথে চলে কখনোই ক্ষুণ্ণ হয় না। এই ক্ষেত্রে তাদের রিয়াক্টিভ হওয়ার কোনো বিষয় নাই, কারণ ইসলামিক রেস্ট্রিকশন ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি এবং তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, যখন তারা মুসলিমদের নিরাপত্তা নিয়ে মুসলিম সোসাইটিতে থাকে। আচ্ছা, আর তাদের যে কোনো উৎসবে তাদেরকে শুভেচ্ছা বাণী দেওয়া, এটাও কিন্তু তাদের উৎসবের প্রমোশন হয়। অতএব আমরা সেটা করব না। তাদেরকে আমভাবে তাদের কুশলাদি জিজ্ঞেস করতে পারি। একজনকে খুশি করার জন্য নিজের ধর্মীয় ইমেজ, নিজের ইসলামিক নীতিমালা বিসর্জন দেওয়ার কথা কিন্তু ইসলাম অ্যালাউ করে না, এবং এটা বলেও না। আপনার ইমেজ, আপনার ব্যক্তিত্ব ঠিক রেখে আরেকজনকে তোষামত করবেন, এটা হতে পারে না। আরেকজনকে খুশি করার জন্য তোষামত প্রয়োজন নেই। আমার কমন আচার ব্যবহার, তাদের সাথে আমাদের ইন্টারাকশনই কিন্তু বলে দিবে যে তারা আসলে খুশি কি খুশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা, কারণ মদিনা কিন্তু একটা মাল্টি ন্যাশনাল এবং মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল, সেখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো ইহুদিকে তাদের শনিবারের শুভেচ্ছা জানিয়েছেন? অথবা খ্রিস্টানরাও তো ছিল, তাদেরকে কি বড়দিনের শুভেচ্ছা দিয়েছেন? অথচ এর পরেও এই ইহুদি এবং খ্রিস্টানরা কিন্তু তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করত মন থেকে। হয়তো ধর্মীয় কারণে একটা বিবাদ ছিল, একটা হিংসা বিদ্বেষ ছিল, একটা ষড়যন্ত্র ছিল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানুষ হিসেবেই জানত। 8,
আমি ব্রোকেন ফ্যামিলির একজন ছেলে। আমার মাতা পিতা আলাদা থাকেন। ছোটবেলা থেকেই আমি আমার মায়ের সাথেই থাকি। আমার মা পরিবার পরিকল্পনা চাকরি করেন। তিনি বিভিন্ন এনজিও থেকে সুদভিত্তিক ঋণ নেন, যা ইসলামে হারাম। এখন আমি অনার্স 2য় বর্ষে লেখাপড়া করছি। আমার কি তার উপার্জন খাওয়া বৈধ হবে? আমি কিভাবে আমার মাকে ইসলামের বিভিন্ন বিষয় আদবের সাথে বোঝাতে পারি? বোঝাবেন, এবং আদবের সাথে। মায়ের সাথে সুন্দর ব্যবহার করা এটা ফরজ। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মা শুধু না, মা বাবা, যেহেতু আপনার বাবা নাই, এখন মা আপনাকে মানুষ করেছেন, হয়তো হালাল হারাম মতো বুঝেননি, বা বুঝলেও তিনি মনে করেছেন তার কিছু করার ছিল না। এই জন্যে মায়ের প্রতি আপনার অভিমান করার কোনো কারণ নেই, এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, কারণ তিনি অনেক ভুল করেছেন, সুদের সাথে সম্পৃক্ত থেকে হারাম ইনকাম করেছেন বা ইত্যাদি। মাকে বোঝাতে হবে আদবের সাথে, মাকে কষ্ট না দিয়ে। কারণ আপনি যদি বুঝেই যাচ্ছে প্রশ্ন কারি একজন ছেলেও হতে পারেন, আমার মেয়েও হতে পারেন, আমি জানি না, সেটা তো এখানে উল্লেখ নেই। ছেলে বলেছেন, ব্রোকেন ফ্যামিলির ছেলে, যাই হোক। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই দিনদারির মধ্যে এসেছেন। তাহলে দিনদারদের ইমেজ বৃদ্ধির জন্য আপনাকে সুন্দর আচরণ করতে হবে। মা যেন বুঝে আমার ছেলেটা দিনদার হয়ে ভুল করে নেই। আপনি যদি মাকে ঘৃণা করা শুরু করেন, মায়ের উপার্জনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন, মায়ের সাথে অসুন্দর আচরণ করেন, তাহলে মা বুঝবে যে এটা দিনদারির রোগে পেয়েছে। মা তখন এটা বলবে এবং ভাববে যে ছেলেটার আসলে উগ্র হয়ে গেছে, উগ্রবাদী হয়ে গেছে, এটা ভাববেন। আচ্ছা, তাহলে কি করবেন? প্রথমত মাকে বোঝাবেন, মাকে হারাম উপার্জন থেকে রক্ষা করার জন্য প্ল্যান করবেন। কি, আপনি টিউশনি করেন, আপনি এখন অনার্সে পড়েন, টিউশনি করতে পারেন না? টিউশনি করেন এবং মাকে বলেন, মা তোমার আর ইনকাম করতে হবে না। ব্যাস, এটা নিয়ে আর ঝগড়া করার দরকার কি? মাকে চাকরি থেকে বিরত রাখলেই তো হলো না? মা তোমার আর ইনকাম করতে হবে না, আমি ইনকাম করব। ব্যাস, তাহলে ওই প্রবলেমটা সলভ হলো। ইতোমধ্যে যদি কোনো ঋণ থেকে থাকে সেটা দ্রুত চেষ্টা করেন, কারণ মানুষ তো চেষ্টার অতিরিক্ত কিছু করতে পারে না। যদি এখনই ঋণ পরিশোধ করে সুদ থেকে মুক্ত হতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি 2 মাস পরে পারেন, তাহলেও আলহামদুলিল্লাহ। যেটা 2 বছর বা 5 বছর ধরে চলমান থাকবে, সেটাকে কমিয়ে নিয়ে আসেন সাধ্য অনুযায়ী, এবং আল্লাহর কাছে আপনি এবং আপনার মা ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। তাহলে কি হলো? সবটাই কিন্তু হলো। মাকেও বোঝালেন, মাও তওবা করলো, আপনিও তওবা করলেন, মায়ের পক্ষ থেকেও আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এবং মাকে সুদ থেকে এবং সুদের ঋণ থেকে উদ্ধার করার জন্য প্রাণান্তকর চেষ্টা করলেন। আশা করা যায় যে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 9, প্রতি ফরজ সালাতের সাথে যে সুন্নত সালাত আছে সেগুলো কি পরবর্তীতে কাজা করা যায়? যদি কাজা করা যায় তাহলে কি সিরিয়াল মেনটেন করতে হবে? রাতের সুন্নাহগুলো পড়া যায়। এটাকে আসলে ঠিক কাজা, ফোকাহারা হয়তো কেউ কেউ বলেছেন কাজা, কিন্তু এটা সত্যিকার অর্থে কাজা না। সুন্নত যেটা আগে পড়ার, সে সুন্নত মিস হয়ে গেলে তার পরিবর্তে অন্য কিছু অতিরিক্ত আপনি পড়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বহুবার করেছেন। তিনি জোহরের আগে সুন্নত পড়তে না পারলে পরে পড়েছেন, আসরের আগেও পড়েছেন, এমনকি আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেও তিনি পড়েছেন। বুখারী হাদিসের মধ্যে পাবেন। এগুলো হচ্ছে সেই রাতের সুন্নাহ যেগুলো তিনি মিস করেছেন, পরবর্তীতে তিনি সমপরিমাণ সালাত পড়ে নিয়েছেন। কারণ সুন্নত যেহেতু অব্লিগেটরি না, ফরজ না, তাহলে সেটা কাজা কেন করতে হবে? কিন্তু যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে সবাই ঘুমিয়েছিলেন, বা সূর্য উঠে গেছে। তখন যে রেওয়ায়াতটা আমরা পাই সেখানে দেখি যে তিনি সুন্নতও পড়েছেন, ফরজও পড়েছেন। তাতে বোঝা গেল ফরজের আগের যে 2 রাকাত সুন্নাহ সেটা হলো রাতের, যেটাকে অনেক ফাকিহ সুন্নতে মুআক্কাদা বলেন, আর আমরাও সেটাকে সুন্নতে মুআক্কাদা হিসাবে চিনি আর কি। কিন্তু সুন্নতে মুআক্কাদা কিংবা রাওয়াতেব এই নামাজগুলো হাদিসে এইভাবে আসেনি, কিন্তু এগুলো অর্থের দিক থেকে কনক্লুড করেছেন আমাদের উলামায়ে কেরাম। কীভাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতগুলো মুকিম অবস্থায় কখনো তরক করেননি,
বা তরক করতেন না সাধারণত, একদম করতেন না সেটা বলবো না, কিন্তু তিনি যখন সবল সুস্থ থাকতেন সবসময় এগুলো পড়তেন। একটু অসুস্থ থাকলে হয়তো বাদ দিতেন, বা কখনো হয়তো ভালো লাগছে না তখন বাদ দিতেন, কিন্তু সাধারণত তিনি পড়তেন। এই জন্য এগুলোকে রাওয়াতেব বলা হয়, রাতেব, নিয়মিত সালাহ, নিয়মিত সুন্নাহ। এই আর সিরিয়াল মেনটেন করবেন কি না, এটা হচ্ছে যেমন আপনি জোহরের সালাহ ফরজটা পড়লেন, আগেরটা পড়তে পারলেন না, পরে 2 রাকাত পড়লেন, এরপরে 2 রাকাত অথবা 2 করে 4 রাকাত পড়তে পারেন, অসুবিধা নেই। সিরিয়ালটা মানে যখন আপনি আগেরটা পড়তে চান তাইলে বর্তমান সিরিয়ালটা মেনটেন করবেন, বর্তমান সিরিয়াল। এরপরের প্রশ্ন, আমি প্রতি মাসে হজ ও ওমরার জন্য টাকা জমাচ্ছি, হজ এখনো ফরজ হয়নি, এখন এমন সময় আমার কাছে খুবই দরিদ্র একজন মানুষ, তার অপারেশনের জন্য সাহায্য চাইলে খুবই দরকার তার, সেক্ষেত্রে আমি কি অল্প কিছু সাহায্য করব নাকি আমার জমানো টাকাও তাকে দিয়ে সাহায্য করব? এভাবে সাহায্য করলে হজ ওমরার টাকা হয়তো জমানোই হবে না, সেক্ষেত্রে কি করণীয়? টাকা জমানো প্রাধান্য পাবে নাকি মুসলিম ভাইকে সাহায্য করা প্রাধান্য পাবে? আপনার উপর যেহেতু এখনও হজ ওমরা কোনোটাই ফরজ বা ওয়াজিব হয়নি, অতএব এই টাকা থেকে মানবিক সাহায্য প্রদান করা আপনার জন্য অ্যালাউড, বরং সেটাই উত্তম, সেটাই উত্তম। হজ তো যখন ইচ্ছা তখন করতে পারবেন না, এখন একটা জরুরি মানে সাহায্যের আবেদন এসেছে, বা কেউ একজন রোগাক্রান্ত হয়েছে, বা আল্লাহ না করুন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে অবশ্যই মানবিক সাহায্য এখানে প্রাধান্য পাবে। ফরজ হয়ে গেলে সেটা ভিন্ন কথা ছিল, ফরজ হয়ে গেলে আপনি ফরজটা ঠিক রেখে তখন অন্য মানবিক সাহায্য করবেন, কারণ উম্মার সবার প্রতি মানবিক সাহায্যটা আমাদের জন্য জরুরি নয়। তবে আপনার মানে যাদের ভরণ পোষণ আপনার দায়িত্বে, তাহলে তাদেরটা কিন্তু জরুরি, তাদেরটা করতে হবে। আর যাদেরটা আপনার জন্য অপশনাল, তাইলে আপনি সেখানে ফরজটাকে ঠিক রেখে বাকিটা করবেন, আর এখানে তো ফরজ হয়নি, অতএব আপনি মানবিক সাহায্য তাদেরকে করতে পারেন, এবং এতে হয়তো আপনার হজ কিংবা উমরা আরও মানে বিলম্বিত হয়ে যাবে, হোক, কারণ আপনি তো একটা প্ল্যান করেছেন যে টাকা জমিয়ে জমিয়ে এক সময় যদি করা হয়, শরীয়ত কিন্তু সেটা আপনাকে অবশ্য বলেনি যে আপনি হজের জন্য টাকা জমান, এমন কোনো ইনস্ট্রাকশন নাই। টাকা যদি হঠাৎ হয়ে যায় তখন ফরজ হবে, ফরজ হলে তখন করতে হবে। আর টাকা জমানোর বিষয়টা শরীয়তে জায়েজ আছে কিনা, উত্তর হচ্ছে জায়েজ আছে। মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন হচ্ছে বাইতুল্লাহ একবার জিয়ারতে যাওয়া, কারণ আমরা আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আর বাইতুল্লাহ যাওয়ার সাথে সাথেই আমাদের ইমানটা আরও চাঙ্গা হয়ে যায় আল্লাহর ঘর জিয়ারত করলে, কারণ সেটা তো হুদা। ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এখানে গেলে বরকত পাওয়া যায়, হেদায়েতের বরকত, দ্বীনের বরকত, ইমানের বরকত, ইমান বৃদ্ধির বরকত এবং হেদায়েত পাওয়া যায়। মানুষের হেদায়েত প্রত্যেকটা দ্বীনের নিদর্শনের কাছে গেলেই বেড়ে যায়। একজন লোক আরাফাতে গেলে আল্লাহু আকবার যে কান্নাকাটি তার আসে, এটা বাংলাদেশের এখানে বসে আসে না, মিনা, মুজদালিফা, সুবহানাল্লাহ। অতএব আমরা সেই শউরটাকে, সেই অনুভূতিটাকে সম্মান করা উচিত। কেউ একজন হয়তো বলবেন আপনার টাকা জমাইতে বলেছে কে, তাই না? এটা হয়তো তিনি এই হিসাবে বলছেন যে আপনি নিজের উপর নিজে ফরজ করছেন কেন, কিন্তু এটার অন্য দিক আছে। তাহলে আমি কি প্ল্যান করব না এই পবিত্র জায়গা যাওয়ার? আমার আকাঙ্ক্ষা, এটা তো কোনো খারাপ কিছু না। আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করা, মসজিদুল হারামের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন সফর করা, আল মসজিদুন নববী পারমিশন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষাকে আমি নষ্ট করে দেব? উত্তর হচ্ছে না। কেন নষ্ট করবেন? এটা একটা পবিত্র আকাঙ্ক্ষা, আপনি তার জন্য প্ল্যান করতেই পারেন। 11, আমি অফিসে আছি, আমার প্যান্টে প্রস্রাব লেগেছে কিনা বুঝতে পারছি না, লাগার চান্সই বেশি। এখন অফিস থেকে বাসায় গিয়ে প্যান্ট চেঞ্জ করাও সম্ভব না। এখন জোহরের ওয়াক্ত আসায় নামাজ পড়তে অফিসের মসজিদে আসি, সেখানে কোনো ইমাম না থাকায় আমাকে ইমামতি করতে হয়। এক্ষেত্রে আমার নামাজ কি হয়েছে? আমার নামাজ যদি না হয় তবে আমার পেছনের মুসল্লিদের নামাজ হয়েছে কি? এক্ষেত্রে কি করণীয়? বুঝতে পারছেন না, তাহলে তার উপর তো হুকুম হবে না।
আপনি সন্দেহ করছেন, নিয়ম হচ্ছে সন্দেহ তাড়িয়ে দেওয়া, এটা ওয়াসওয়াসা। মানে প্রশ্নের ধরন থেকে যেটা বুঝতে পারছি যে প্রস্রাব লেগেছে কিনা এই ব্যাপারে আপনার কাছে কোনো প্রমাণ নাই, চান্স বেশি কিন্তু প্রমাণ নাই। লাগতে পারে কিন্তু সেটা নিছক সন্দেহ। আর যদি লেগে থাকে তাহলে আপনি পরীক্ষা করুন, আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, চোখ দিয়েছেন, দেখুন, পরীক্ষা করে দেখুন লেগেছে কিনা। কারণ লাগলে তখন আরেক হুকুম, আর সন্দেহ করলে আরেক হুকুম। সন্দেহ করলে বিধান হচ্ছে সন্দেহ তাড়িয়ে দেওয়া, সন্দেহের উপর কোনো আমল হবে না। আপনার জামা প্যান্ট দুটোই পাক আছে বলেই গণ্য হবে। আর যদি দেখেন যে লেগে গিয়েছে, যদি সামান্য লাগে, সামান্য ফোঁটা, তাহলে পানি ছিটিয়ে দিলে হবে। আর যদি বেশি পরিমাণে লাগে তাহলে সেই জায়গাটা ধুতে হবে। আপনি টয়লেটে যান, আপনি টয়লেটে গিয়ে সেই প্যান্টটা ধোয়ার ব্যবস্থা করেন, পুরোটা ধোয়া লাগবে না তো, যে জায়গায় লেগেছে সেটা ধোন, তাহলে তো হয়ে গেল। মানে যখন কোথাও প্যান্টে, শার্টে বা জামায় কোনো ময়লা লাগে, নাজাসাত লাগে, তখন পুরোটা তো ধোয়া ওয়াজিব না, যে জায়গায় লেগেছে সেই জায়গাটা ধোয়া ওয়াজিব। সুতরাং আপনি ধুয়ে সালাত পড়তে পারেন, পড়াতে পারেন। আর ধরে নিলাম আপনি ইমামতি করলেন অথচ আপনার প্যান্টে প্রস্রাব লেগে আছে, ইচ্ছে করে জানার পরে আপনি পরিষ্কার করলেন না, ভাববেন যে আমি সবসময় ইমামতি করি, তো আজকে না হয় প্রস্রাব সহই ইমামতি করলাম, তাহলে এটা পাপ হবে আপনার, অন্যদের সালাত হয়ে যাবে, আপনারটা হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াথিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় পরিষ্কার করো। কারণ আপনার দেহ পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, যে জায়গায় সালাত পড়বেন সেটাও পাক হতে হবে। এর কোনো অন্যথা হলে নাপাক অবস্থায় সালাত হবে না, নাপাক কাপড় নিয়ে সালাত হবে না, শরীর নাপাক অবস্থায় সালাত হবে না, আর নাপাক জায়গায় সালাত পড়লেও সালাত হবে না। সুতরাং যদি কেউ এভাবে নাপাক অবস্থায় ইমামতি করে জেনে শুনে, তাহলে তার সালাত হবে না, কিন্তু মুসল্লিদের সালাত হয়ে যাবে। কারণ বেচারার তো জানতো না যে আপনি নাপাক, এবং আপনি সেটা গোপন করেছেন, আপনি আর তাদেরকে লজ্জায় বলেননি। এক্ষেত্রে আপনার অনেক বড় কবিরা গুনাহ হবে, তওবা করবেন। আমরা জানি যে মুসলিম ব্যক্তি ব্যতীত কোনো কাফির মুশরিক মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। এখন এই নিষেধাজ্ঞা কি শহরের পুরো অংশের ক্ষেত্রে, নাকি যেটুকু এলাকা হারাম হিসেবে চিহ্ন দেওয়া আছে, কথা বলছি না। জেনারেল এডুকেশন যেটা, সেটার সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই। সায়েন্স, আর্টস, কমার্স, এগ্রিকালচার, মেডিকেল সায়েন্স কিংবা অন্য যে কোনো সায়েন্সের সাথে ইসলামের কোনো বিরোধ নাই। কিন্তু যদি সায়েন্সটা হয় ইসলাম বিরোধী, অর্থাৎ এটার ক্যারিকুলাম সাজানো হয়েছে এমনভাবে যাতে আমাদের ছাত্রছাত্রীরা নাস্তিক হয়ে যায়, ইসলাম বিরোধী হয়ে যায়, তাহলে এই সিলেবাসটা হলো ইসলাম বিরোধী সিলেবাস। তাহলে এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে, চ্যারিটি প্রতিষ্ঠান, এটা কী প্রমোট করছে সেটা আমাদের দেখতে হবে। তারপরে দেখতে হবে তারা কি কোনো অন্য ধর্মীয় বিষয়কে প্রমোট করছে কিনা। তাহলে কোনো মুসলিমের জন্য অন্য কোনো ধর্ম যেটা ইসলাম এর সাথে সাংঘর্ষিক, সব ধর্ম ইসলামের সাথে সাংঘর্ষিক, তারপরেও জাস্ট কথার কথা উল্লেখ করলাম। আল্লাহ যেমন বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন আলা আন কি যেন একটা, যদি আমার সাথে মা বাবা দুজনে আমার সাথে শরিক করার উপরে জোর করে, জোর প্রয়োগ করে, যে বিষয়ে কোনো এলেম নেই, শরিক করার ব্যাপারে কি কোনো দলিল থাকে? দলিল থাকে না। সেই জন্যই বললাম। যাই হোক, এখানে যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু, ইসলাম বিরোধী যে কোনো কিছু প্রমোট করার জন্য হয়, এই এনজিও অথবা এই ধরনের চ্যারিটি প্রতিষ্ঠান, তাহলে সেখানে চাকরি করা যাবে। যদি কোনো হারাম কিছুকে প্রমোট করার জন্য হয়, যেমন সুদ অথবা যেমন মানে টোবাকো বা এরকম কোনো কিছু, সেটা চ্যারিটি অর্গানাইজেশন হলেই করা যাবে না। তাহলে চ্যারিটি অর্গানাইজেশনেরও সার্টেন টার্মস এবং কন্ডিশনস আছে কাজ করার জন্যে। সেটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু থাকতে পারবে না, ইসলাম বিরোধী কোনো কিছুকে প্রমোট করতে পারবে না, এবং সেটা জনকল্যাণেই থাকবে, জনকল্যাণের সাথেই সম্পৃক্ত থাকবে। তাহলে এই তিনটা টার্ম কন্ডিশন দিয়ে কিন্তু আমরা এই জিনিসটাকে বড় করলাম। তার মানে চ্যারিটি অর্গানাইজেশন যদি
কমপ্লিটলি ইসলামিক প্রমোশনের জন্য খাস এরকম যদি না হয় তাহলেও করা যাবে। যেমন একটা চ্যারিটি অর্গানাইজেশন অন্ধদেরকে নিয়ে কাজ করে, স্রেফ অন্ধদেরকে নিয়ে কাজ করে, এখানে আর কোনো কাজ তারা করে না। আরেকটা চ্যারিটি অর্গানাইজেশন হার্টের রোগীদেরকে নিয়ে কাজ করে। আরেকটা চ্যারিটি অর্গানাইজেশন কৃষকদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে। মানে ইসলাম বিরোধী কোনো কিছু তাদের নাই। তাহলে এই ধরনের হাজার হাজার চ্যারিটি অর্গানাইজেশন থাকতে পারে যাদের ইসলামিক প্রমোশন উদ্দেশ্য না, বাট জনকল্যাণটা উদ্দেশ্য, এবং ইসলাম বিরোধিতার মধ্যে তারা সম্পৃক্ত নয়, তাহলে তাদের মধ্যে চাকরি করতে কোনো অসুবিধা নাই। সলাতরত অবস্থায় মশা বা অন্য কোনো পোকার কামড় থেকে বাঁচার জন্য হাত পা নাড়াচাড়া করলে কি সলাতের ক্ষতি হবে? অন্যথায় কি করতে পারি? না, ক্ষতি হবে না। এটা এমনভাবে করতে হবে যাতে সেটা সালাতের মেজাজকে নষ্ট না করে। বুঝতে পেরেছেন? একটু হালকা নাড়ালেন, অথবা হাত এখানে মশা বসেছে, এখানে একটু এই যে আঙ্গুল দিয়ে নাড়ালেন, এতটুকু। কিন্তু আপনি যদি একদম ছেড়ে ছেড়ে দিয়ে এরকম করেন তাহলে তো আপনার সালাত ভেঙে যাবে। যেটা আমলে বাসিত আর আমলে কাতির, আমলে কালিল, আমলে কাতির। সামান্য আমল যেটা, কারণ মশা কামড় দিলে কিন্তু মানে অনেক সময় মনোযোগই নষ্ট হয়ে যায়, আর সেটা ব্যথা করতে থাকে কিংবা চুলকাতে থাকে এরকম। ফলে আপনি সেটা আঁচ করতে পারলে একটু হালকা নাড়িয়ে নড়াচড়া করে সেটা দূর করে দিতে পারে, এতে অসুবিধা নাই। আর আমলে ক্যাথির যেন না হয়, আমলে ক্যাথির যেন না হয়। তবে যদি কোনো যেমন বিচ্ছু চলে আসলো অথবা সাপ চলে আসলো, তাহলে সেটার কথা আলাদা, তাহলে তো সেগুলোকে আপনাকে প্রতিহত করতে হবে। তা নাহলে বিচ্ছুর কামড়ে, সাপের কামড়ে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা মারাও যেতে পারে। আচ্ছা, এরপরের প্রশ্ন, মদিনা সর্বদা হকের উপর থাকবে, অথচ শুনেছি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর আগে মদিনায় শিরিক বিদআত চালু ছিল, তাহলে মদিনা সর্বদা হকের উপর, এই কথাটা কি ভুল নয়? মদিনাতে তো এখনো শিরিক আছে। হ্যাঁ, বাইরের থেকে কিছু লোক গিয়ে শিরিক করে, তো কবরের উপর থেকে মাটি নিয়ে সে সেটা খায়, মনে করে যে ওটা তার ভালো হবে। বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখলাম যে শিরিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সামনেও শিরিক করে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা পুরাও। হ্যাঁ, তারপরে দেখলাম যে এক লেবানিজ ভদ্রলোক একবার একটা চিঠি দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পরে আমরা নিয়ে ফেলেছি। আমি তখন কবরের পাশে ডিউটি করতাম। পরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মনের সমস্ত খাহেশ সে বলেছে এবং তার কাছে ফরিয়াদ করেছে সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার এই সমস্যাগুলো দূর করে দেন। তো এটা কি শিরিক না? শিরিক। তাহলে আপনি কি বললেন? কিন্তু এটার জন্য কি মদিনা দায়ী? মদিনা তো শিরকের জায়গা না, মদিনা হেদায়েতের জায়গা, মাহবাতুল ওয়াহি, ওহী নাযিলের জায়গা। বাইরের থেকে কিছু লোক হজ উমরা করতে গিয়ে যদি সেখানে শিরিক করে, এর জন্য কি মদিনা দায়ী? মদিনাতেও অনেক ধোঁকাবাজ আছে। আমরা দেখেছি বেশ কিছু লোক কর্মচারী টাইপের, তারা সালাত বাদ দিয়ে ফিল্ম দেখছে, মানে খোঁজ খবর যেটা আমাদের কাছে এসেছে। বাঙালিদের মধ্যেও কাউকে কাউকে আমরা দেখেছি, আরবদের মধ্যেও কাউকে দেখেছি জালেমের ভূমিকায়। এর জন্য কি মদিনা দায়ী? মদিনা দায়ী না। অর্থাৎ একটা জনপদে সব ধরনের লোক থাকতে পারে এবং সব ধরনের কাজ সে কমিট করতে পারে, এর জন্য মদিনা দায়ী না। মদিনার ভূমিতে কোনো ব্যক্তি কোনো ভুল করলেই তার সব কিছু খসে পড়বে, সে মারা যাবে, এমন কোনো কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেননি। অতএব মদিনার যে আদর্শ, মদিনার যে ফজিলত, সেগুলো তার জায়গায় আছে, কিন্তু মদিনার ভূমিতে কোনো পাপ কিংবা শিরিক কখনোই হবে না, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও হবে না, সেই গ্যারান্টি কিন্তু দেওয়া হয়নি। বরং মসজিদুল হারামের ব্যাপারে, মক্কার ব্যাপারেও কিন্তু আল কোরআনে এসেছে, ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এই হারামের মধ্যে কোনো জুলমের ইচ্ছা পোষণ করে তাকে আমি কঠিন, আল্লাহ বলছেন, কঠিন আযাব আস্বাদন করব।
এই জুলুমটা কি? এই জুলুম মানে পাপ। এই জুলুমটা সব ধরনের জুলুম হতে পারে, এমনকি শিরকও হতে পারে। যখন কোনো ব্যক্তি মসজিদে নববী অথবা মসজিদ হারাম মক্কার এই যে গিলাফ ধরে, অথবা তার যে দরজাগুলো আছে সেখান থেকে বরকত নেয়, বরকত আছে নাকি সেখানে, এগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বিয়ের পর বাবা মায়ের উপর কন্যা সন্তানের কর্তব্য কি? কন্যা সন্তান অথবা পুত্র সন্তান বিয়ের আগে অথবা বিয়ের পরে ইহসান করবেন, বাবা মায়ের প্রতি সুন্দর আচরণ করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা সারা জীবনের জন্য ওয়াসিয়াত সন্তানদের প্রতি আল্লাহর। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন হয়তো প্রশ্ন হচ্ছে কিভাবে করব? ইহসান কিভাবে করবেন তার সুযোগ সুবিধার উপর নির্ভর করে। কন্যা যখন অন্য আরেকটা সংসারে চলে যায়, বাবার অভিভাবকত্ব থেকে স্বামীর অভিভাবকত্বে চলে যায়, তখন তার জীবনের একটা মোড় পরিবর্তন হয়, তার সুযোগগুলো সংকুচিত হয়ে আসে এবং সে তখন যা ইচ্ছা তাই করতে পারে না। শরিয়া যখন স্বামীর অধীনে যাওয়ার পরে এই রেস্ট্রিকশনটা তাকে দিয়ে দিয়েছে, তাহলে তার বাবা মায়ের খেদমত করা যে সংকুচিত হয়ে এসছে শরিয়া সেটাকে কবুল করে নিয়েছে। অতএব কন্যা সন্তান তার সাধ্য অনুযায়ী বাবা মায়ের খোঁজ খবর নেবে। এই জামানায় তো খোঁজ খবর নেওয়ার সুযোগ অনেক বেশি। তার স্বামীকে কনভিন্স করবে যেন স্বামী এবং সে নিজে মিলে বাবা মায়ের পক্ষে দাঁড়ান, তাদের কিছু শুশ্রূষা করেন, তাদের সাথে কিছু ইহসানের মুআমালা তারা করেন। বাবা মা যদি দরিদ্র হন আর তার যদি সাধ্য থাকে, তাহলে বাবা মাকে তার নিজের ইনকাম থেকে দিতে পারে, অথবা স্বামী যে হাত খরচ দেয় সেখান থেকেও দিতে পারে, অথবা স্বামীকে কনভিন্স করতে পারে যে আপনি তাদেরকে কিছু দেন। সাধারণত এরকম একজন মহিলার স্বামীও ভালো হওয়ার কথা, তাই না? আর যদি স্বামী একটু বদমেজাজি হয়, শ্বশুর শাশুড়ির প্রতি তার কেমন দয়া মায়া না থাকে, এরকম যদি হয়, তাহলে সহ্য করবেন, নিজের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করবেন। এর জন্য সংসারে অশান্তি করবেন না যে তুমি আমার বাবা মাকে দেখো না, আমিও তোমার বাবা মাকে দেখব না। এই রিঅ্যাক্টিভ আচরণ যেন না হয়। যেহেতু প্রশ্নটা এসেছে কোনো এক বোনের পক্ষ থেকে সম্ভবত, সেজন্য আমি সেই সাইডে কথা বললাম। আর পুরুষদের পক্ষ থেকে আসলে আমরা সেটা হয়তো আরও কিছু না শেয়ার করতাম। কিন্তু এখানে সর্বশেষ এতটুকু বলবো, আসলে সংসার জীবন যেহেতু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, স্বামীকেও কিন্তু অনেক ছাড় দিতে হবে। স্বামীকেও মনে রাখতে হবে যে সে যেমন তার স্ত্রীর কাছে আশা করে তার বাবা মায়ের সাথে তার স্ত্রী সুন্দর আচরণ করবে, তাহলে তারও উচিত স্ত্রীর বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা। অনলাইন ক্লাসে ওস্তাজা যখন সালাম দেয় তখন তার জবাব চ্যাট বক্সে লিখে দিলে কি ওয়াজিব আদায় হবে? হ্যাঁ, হবে। কারণ মুখে বলা আর লিখে জবাব দেওয়া যদি সুযোগ থাকে তাহলে একই হুকুম। মুখে তালাক দেওয়া আর চিঠিতে তালাক দেওয়া আর ইমেইলে তালাক দেওয়া কিংবা SMS-এ তালাক দেওয়া একই কথা, তালাকই গণ্য হবে। অত জবাবটাও তাই, যদি সুযোগটা সেভাবে দেওয়া হয়। উস্তাজা একবার সালাম দিয়ে কিছু বললো, তারপর অপেক্ষা করি, কিছুক্ষণ পর আবার সালাম দিয়ে ক্লাস শুরু করলো। এই অবস্থায় কি দুইবারে সালামের উত্তর দিতে হবে? হ্যাঁ, যেহেতু প্রথমবার সালাম দিল, আপনি তো জানেন না দ্বিতীয়বার আবার সালাম দেবেন, তাহলে প্রথমবার সালামের উত্তর দিয়ে দিবেন, দ্বিতীয়বার আবার সালাম দিলে তার উত্তর দিয়ে দিবেন, এটাই নিয়ম। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, তাহলে এটার দ্বারা বুঝে গেল যে যিনি বেশি বেশি সালাম দেবেন তাহলে বেশি বেশি উত্তরও আপনাকে দিতে হবে। আমার বয়স 59, বুঝে বুঝে কোরআন পড়ার জন্য আমার কি করা উচিত? আমি কি আরবি ভাষা শেখা শুরু করব, নাকি কোনো তাফসির পড়ব? কোনটা আমার জন্য উত্তম? আপনি প্রথম কোরআন পড়া শুরু করবেন, কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে শুরু করবেন, এটা এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে কোরআনের অর্থটা পড়ে নেবেন। কোরআনের অর্থ পড়ার কিন্তু কয়েকটা পদ্ধতি আছে। আপনি কোরআনের আরবিটা শিখে সে আরবি অনুযায়ী বুঝতে আপনার অনেক সময় লাগবে। তাহলে আপনি বিশুদ্ধ যে কোরআনের অনুবাদগুলো আছে, অর্থের অনুবাদ, সেগুলো থেকে এক নাগাড়ে আগে একবার পড়ে নেবেন। কারণ আল্লাহ কি ভাষণটা দিয়েছে মানব জাতির উদ্দেশ্যে, এটা তো মিনিমাম একবার পড়া দরকার।
আপনি আয়াতে আয়াতে পড়লে ওই মজাটা আর পাবেন না। এই জন্য যারা মানে কোরআন নিয়ে আসলে এখনও কিছু পড়েননি বা তেলাওয়াতটা যাদের ভুল, তাহলে তাদের জন্য প্রথম করণীয় হচ্ছে তেলাওয়াত শুদ্ধ করা, দ্বিতীয় করণীয় হচ্ছে এক নাগাড়ে কোরআনের ট্রান্সলেশনটা পড়ে নেওয়া, তৃতীয় হচ্ছে কোরআনের আয়াতে আয়াতের সাথে মিল রেখে বিশেষ করে যে সূরাগুলো বেশি আপনারা সালাতের মধ্যে পড়েন সেগুলোর অর্থ একটু জেনে নেওয়া, অর্থটা রপ্ত করে নেওয়া। চতুর্থ পর্যায়ে আপনি বাকি অর্থগুলোর সাথে আরবিটার সাথে মিলিয়ে ট্রান্সলেশনটা পড়বেন। এটার জন্য একটা রুটিন করে নেবেন, প্ল্যান করে নেবেন, এক বছরে কয় পারা পড়বেন এবং প্রত্যেক পড়ার সাথে সাথে পাশাপাশি বাংলাটাও পড়বেন। এই আর পঞ্চম পর্যায়ে যদি সম্ভব হয় আপনি কোরআনিক অ্যারাবিকটা শিখবেন এবং ষষ্ঠ পর্যায়ে আরবিটা শিখবেন। এভাবে প্রায়োরিটি সেট করে যদি শেখেন তাহলে এটা বেশি ফ্রুটফুল হবে। অনেকেই দেখা যাচ্ছে যে কোরআনের তর্জমা না পড়ে একদম শুরুতেই উনি দীর্ঘমেয়াদী কাজে চলে গিয়েছেন, তো সেটা মানে তাহলে দেখা যাবে যে আপনার আরবি শিখতে শিখতে অনেক সময় লেগে যাবে, ততদিনে কিন্তু আপনি কোরআন সম্পর্কে কিছু জানেন না, কোরআনের মেসেজগুলো, কোরআনের বক্তব্যগুলো, নির্দেশনাগুলো কিছুই শেখা হলো না, তাহলে আপনার অনেক ভালো ভালো জিনিস লস হবে। যারা দিনদার তারা অবশ্যই যদি সালাত পড়ার সময় কোরআনের অর্থ বুঝেন, সূরা ফাতিহার অর্থ বুঝেন, তাহলে অন্যরকম একটা স্বাদ পাবেন। তো সেটা যদি আপনি ওই যে মানে একটা অর্ডার ফলো করে যদি না করেন তাহলে সেটাতেও দেখবেন যে আপনি পিছিয়ে পড়বেন। কোনো যাত্রা সফর কিনা সেটা বোঝার কি কোনো মেট্রিক আছে, মানে নিয়ম আছে? আচ্ছা, না হয় দেখা যায় যে যার মতো ইচ্ছা মতো কোনো যাত্রাকে সফর মনে করে কসর পড়ছে। একই যাত্রা কারো কাছে মনে হতে পারে সফর, আবার সেটাই কারো কাছে সফর মনে নাও হতে পারে। হ্যাঁ, এটা তো হয়েইছে, এটা ওলামাদের মধ্যে ইখতিলাফ এখনও আছে। কোনটা সফর আর কোনটা সফর না, এটা নিয়ে ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আপনারটা ঠিক করে নেন, বুঝতে পেরেছেন? আপনি আপনারটা ঠিক করে নেন। আপনি আমাদের ওলামায়ে কেরামের বক্তব্যগুলো দেখেন এবং তাদের দলিলাদিল্লাগুলো দেখেন, তারা প্রত্যেকেই দলিলাদিল্লার আলোকেই কথা বলেছেন এবং তারপর পর্যালোচনার পরেই প্রত্যেকেই কয়েক ধরনের কথাবার্তা থেকে যে সমস্ত মাসআলা ইস্তেমবাত হয়েছে তার আলোকে তাদের কাছে যেটা শক্তিশালী মনে হয়েছে তারা সেটা গ্রহণ করেছেন। আমাদের সামনে আপনার সে অপশনটাই আছে। আপনি যদি বলেন যে আপনি সব ঠিক করে দেন, মানে সবগুলোকে এক করে দেন, এটা সম্ভব না। সমস্ত মতগুলোকে মার্জ করে এক করা, এটা কম্পিউটারে ঘরগুলোকে মার্জ করা যায় কিন্তু মতগুলোকে মার্জ করা যায় না। বিশেষ করে ফিকহি মতগুলোকে মার্জ করা যায় না। এগুলো থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে এবং এগুলো থাকাটা খারাপ না, ভালো। আমাদের ওলামায়ে কেরাম যে মতগুলো ইস্তেমবাত করেছেন কোরআন এবং হাদিস থেকে, সেগুলো থাকতে অসুবিধা কি? আর এখন দেখবেন প্রত্যেক মতের কিছু ফলোয়ারও থাকবে, তাতে অসুবিধা কোথায়? এবং এই জিনিসটা তো আজকে নতুন সৃষ্টি হয়নি, এটা প্রায় সাহাবাদের যুগ থেকে চালু হয়ে গেছে এই ধরনের সিস্টেমটা। তাবেঈদের যুগে সেটা আরেকটু বেড়েছে এবং তারপরে বাড়তেই আছে। তো যাই হোক, অনেক ক্ষেত্রে যেমন সফরের ক্ষেত্রে মাসালা আমরা পাই। এক নম্বর মাসালা হচ্ছে 48 মাইল দূরত্বে সফরের নিয়ত করলে তখন তার সফর শুরু হয়ে যাবে পাড়া থেকে বের হলে, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে 15 কিলোমিটার বা 3 ফারসাখ, সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে, যদিও হাদিসটাকে বুঝার অনেকগুলো স্কোপ আছে, সে আলোচনা আমরা যাব না, দীর্ঘ আলোচনায়। থার্ড মত হচ্ছে সফরটা এটা একটা প্রথার উপর নির্ভর করে। প্রথা, একটা জনপদের লোকেরা যতটুকু দূরত্বে গেলে এটাকে সফর বলা হয় সেটা হবে সফর। তাহলে সফরের এখানে সুনির্দিষ্ট কোনো কিলোমিটার নাই এবং সুনির্দিষ্ট কোনো মাইলও নাই। এটা হচ্ছে যাকে, যেমন দেখবেন সেদিন একজনকে টেলিফোন করলাম উত্তরা থেকে, কয় ভাই আজকে ঢাকা যাব, কারণ ওনার কাছে ঢাকার আরেক প্রান্তে গেলে এটা সফর। তিনি যদি সেটাকে সফর মনে করেন, আমি ব্যক্তিগতভাবে আমার মত যাই থাকুক, আমি মাইন্ড করার কিছু নাই এখানে। আবার কেউ যদি 48 মাইলের কথা বলেন, যেমন ডক্টর সাঈদ আল কাহতানি সহ অধিকাংশ ওলামায়ে কেরাম, এ যুগের এবং আগের যুগের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে 48 কিলোমিটার একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা তারা নানাভাবে ডিরাইভ করেছেন, ইস্তেমবাত করেছেন।
যেমন 3 দিনের দূরত্বে মহিলারা সফর করলে মাহরাম লাগে। এখন তারা 3 দিনের দূরত্বে সে হাদিসটাকে এখানে মাইল ফলক ধরেছেন। একদিনে হেঁটে গেলে 16 মাইল যাওয়া যায় মোটামুটি বিশ্রাম টিশ্রাম সহ, তাহলে 3 দিনে 3 × 48। এভাবে নানামুখী ইস্তেমবাতের মধ্য দিয়ে, ইজতিহাদের মধ্য দিয়ে তারা 48 মাইল সেট করেছেন, যেটা 80 কিলোমিটারের কাছাকাছি। এটা একটা মত। দুটো মত আমরা পাইলাম, 3টা মত পাইলাম, তাই না? 15 কিলো, 48 মাইল বা 80 কিলোমিটার এর কাছাকাছি। আরেকটা হলো অনির্দিষ্ট, এটা প্রথার উপর নির্ভর করে। সুতরাং এখানে আসলে ওইভাবে ফাইনাল করে দেওয়া যাবে না, কিন্তু আমি আমার জন্য ফাইনাল করতে পারবো, আপনি আপনার জন্য ফাইনাল করতে পারবেন। আমরা সাধারণত যেটা ফলো করি সেটা হচ্ছে 3 মতগুলো এবং হাদিসগুলোকে সামনে রেখে যেটা আমাদের কাছে বিবেচনার দিক থেকে সঠিক মনে হয় সেটা উপস্থাপন করি। কিন্তু সেটা আবার আপনাদের উপর কিন্তু আমরা ইম্পোজ করছি না যে না আপনারা সবাই এটা মানতে হবে, নাহলে কিন্তু আপনাদের সফর টফর হবে না বা রুখসাত হবে না, সেটা আবার বলি না, এবং এটা কেউ বলেননি। আমার কাছে তৃতীয় মতটাই শুদ্ধ আর কি, যে তৃতীয় কোনটা বললাম, যেটা দ্বিতীয়টা মনে হয়, যে সফরটা প্রথার উপর নির্ভর করে। এটা ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, শেখ সালেহ বিন উসাইমিন সহ অনেক শেখরা বলেছেন যে এটা হচ্ছে প্রথার উপরে। 48 কিলোমিটার বিদ্যুৎ হওয়া এটা জরুরি নয়, বরং এর কম বেশিতেও সফর হতে পারে, কিন্তু লোকালয়ের লোকেরা এটাকে সফর মনে করে। আপনি এখান থেকে যদি অন্য আরেকটা জেলা শহরে যান, তাহলে সাধারণত মানুষ ওটাকে সফর মনে করে। এখান থেকে গাজীপুর যান, একদম গাজীপুরের শেষ প্রান্তে যেতে হবে না, মাঝামাঝিতে যান, তাহলে সেটাকে সফর মনে করা যায়, ইত্যাদি। আচ্ছা, ছোট থেকে কার কার গীবত করেছি মনে নাই, এখন তাহলে আল্লাহর কাছে কিভাবে মাপ চাওয়া যায়? যেহেতু গীবত করলে বান্দার হক নষ্ট হয়, আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, এবং যার গীবত করেছেন তার কাছেও মাপ চাইতে হবে। এখন অনেকে বলেন যে তার কাছে মাপ চাইলে তো মানিজ্য থাকে না, আবার এতদিন সে জানতো না যে তার গীবত করেছে, এখন আরও জানলো। এখানেও আপনি প্ল্যান করলে বলার অনেক পদ্ধতি আছে, ভাইজান আমাকে মাফ করে দিন, তো সে হয়তো অবাক হবে, কি বলেন, কি মাফ করবো? আমরা এমনি মাফ করে দিয়ে, পুরোটা না হয় নাই বললেন। আর যদি খারাপ কিছু গীবত টিবত করে থাকে সেটা না হয় নাই বললেন, বললেন যে ভাই এমনি তো কত ভুল ত্রুটি হয়, সেজন্য মাফটা। কারণ গীবত তো আপনি যারা চেনেন না তার করেন না, যারা চেনেন তারই গীবত করেন, এবং আপনজনের গীবতই মানুষ বেশি করে। তো আপনজনের সাথে আমাদের ইন্টারাকশন হয় না, এই জন্য মাঝে মাঝে সব আপনজনের সাথে মাপ চাইবেন যে ভাই কত কিছুই তো হয়ে যেতে পারে, গীবত টিবত তো হইতে পারে, এইভাবে বলেন, তাহলে তো একদম টু দ্য পয়েন্ট চলে আসলেন। আচ্ছা, কোনো জায়গায় বা প্রোগ্রামে গেলে না চাইতে হারাম কাজের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, না চাইতে কি এই অবস্থায় সেখানে যাওয়া কি জায়েজ হবে? যেখানে হারামের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে সেখানে যাওয়া জায়েজ হবে না, সেটা অ্যাভয়েড করতে হবে। রমাদানে মহিলাদের হাইজের কারণে যেসব রোজা বাকি পড়ে সেগুলোর জন্য কি ফিদিয়া দিতে হবে? না, সেগুলো কাজা করতে হবে তাকে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এটা সম্ভবত বুখারী মুসলিমে এসেছে অথবা যে কোনো একটা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে মহিলাদের কি ব্যাপার, তারা হায়েজ হলে সালাতে একদমই পড়তে হয় না কিন্তু রোজা রাখতে হয়। তখন আয়েশা জিজ্ঞেস করলেন তুমি কি হাররি বুদ্ধিজীবী মহিলা নাকি? তিনি বললেন যে না, আমি আসলে জানার জন্য প্রশ্ন করেছি। তখন তিনি সুন্দর মতো বুঝাই দিলেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে হায়েজ অবস্থায় সালাত সিয়াম কোনোটাই করা যাবে না, কিন্তু পরবর্তীতে সালাত কাজা করতে হবে না, এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তীতে আমরা যেন সিয়াম কাজা করি। অতএব ফিদিয়া দিলে হবে না, কাজা করতে হবে, এবং তার নিয়ম হচ্ছে পরবর্তী রমাদান আসার আগেই কাজা করতে হবে, এবং সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন, অতএব সেভাবেই করতেন। আমাকে প্রতিনিয়ত এমন জায়গায় সালাত করতে হয় যেখানে জামাতের কোনো নির্দিষ্ট ইমাম নাই। অনেক সময় এমন কিছু ব্যক্তি সালাতের ইমাম হন যারা রেগুলার সালাত আদায় করে না, অনেক সময় ইমামের সতর দেখা যায়। আমি কি এমন জামাত ত্যাগ করে পাশাপাশি একাকে সালাত পড়তে পারবো যদি সালাতের মাঝখানে ইমামের সালাত বিনষ্টকারী কোনো আলামত চোখে পড়ে? তবে করণীয় কি? ভালো প্রশ্ন করেছেন। প্রথমত, যদি ইতোমধ্যে ইমাম নিযুক্ত না হয়,
তাহলে সবচেয়ে ভালো লোককে তাকেই তো ইমাম নিযুক্ত করা নিয়ম। আপনার সেখানে রোল প্লে করতে হবে, সবসময় প্যাসিভ ভূমিকা পালন করলে হবে না। আপনি দেখবেন যে এখানে অ্যাক্টিভ ভূমিকা পালন করে যে কাকে ইমামতি দেওয়া যায়, ভাই আপনি যান, বা যাকে একটু সুন্দর দেখলেন যে দিনদার টাইপের তাকে বলতে পারেন। এরপর যদি কিছু ত্রুটি, সামান্য ত্রুটি থাকে, যেগুলো ত্রুটি কিংবা মানে যেগুলো শিরক বা বেদাতের মধ্যে পড়বে না, যে কাজগুলো সালাতের মধ্যে সে করছে, তাহলে আপনি তার সাথে কন্টিনিউ করতে পারেন। আর যদি দেখা যায় যে না, মারাত্মক কোনো ত্রুটি, তার সালাতই ভঙ্গ হয়ে গেছে, যেমন লাহানে জালি, অথবা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু পড়তে না পড়তে সে রুকুতে চলে গেল, তাহলে বুঝতে হবে যে তার পেছনে সালাত হবে না, তাহলে আপনাকে আলাদাই পড়তে হবে। মেয়েদের ঘরে, আমার আর 3টা প্রশ্ন আছে, শেষ করে ফেলি। মেয়েদের ঘরে নামাজ পড়া উত্তম? এক্ষেত্রে জুমাবারে যদি মেয়েরা মসজিদে যায় সেটা উত্তম, নাকি ঘরে নামাজ পড়া উত্তম? এটাও নির্ভর করবে আসলে মানে পরিবেশ পরিস্থিতির উপরে। জুমায় তার জন্য যাওয়ার সুব্যবস্থা আছে কিনা, জুমার খতিব মুহাক্কিক আলেম কিনা, সেখানে গিয়ে সে খুতবা শোনাটা তার জন্য উপকারী হবে কিনা, এবং সেখানে অন্যান্য মহিলাদের সাথে তার মানে সুন্দর কিছু কুশলাদি বিনিময়ের সুযোগ হবে কিনা ইত্যাদি। যখন দেখা যাবে মাল্টিপল বেনিফিট, তাহলে তার জন্য জুমায় যাওয়াটাই উত্তম হবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন হাদিস আছে যে মেয়েদের জন্য ঘরে নামাজ পড়াটাই উত্তম, এটা হচ্ছে একটা সাধারণ কায়দা, কিন্তু স্পেশাল কেসে কখনো কখনো মেয়েদের জন্য মসজিদে যাওয়াটা উত্তম হতে পারে। যেমন আজকের হালাকায় যদি কোনো মহিলা এসে থাকেন, তাহলে আজকের মাগরিব এশা তার ঘরে পড়ার চাইতে এখানে উত্তম, কারণ এখানে তো শুধু সালাত না, এখানে সে ইলম শেয়ার করলো, অনেক গুরুত্বপূর্ণ হুকুম আহকাম জানলো। তাহলে যেখানে মাল্টিপল পারপাস সার্ভ হয়, দ্বীনের অনেকগুলো মাকাসিদ সেখানে সাধন করে, ফলে তার সওয়াবটা কিন্তু অনেক গুণে বহুগুণে বৃদ্ধি পেল। এবং সে মসজিদে যত সালাতের উদ্দেশ্যে আসবে না, সে মসজিদে অনেকগুলো উদ্দেশ্য সাধনের জন্য আসবে। কোরআনের বাইরে যেসব মাসনুন দোয়া রয়েছে সেগুলো পড়ার সময় তাজবিদ ঠিক না রাখলে কি দোয়া কবুল হয় না? তাজবিদ ঠিক না থাকলে বা না রাখতে পারলে আমরা যদি এভাবে বলি কবুল হবে না, এমন কোনো আসলে হাদিস নাই। তাজবিদ ঠিক রাখা জরুরি হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, আর অন্য জায়গায় তাজবিদের মানে তাজবিদটা জরুরি নয়। কাইফা হালুকা ইয়া আখি, এভাবে কি কথা হয়? আপনি কি তাজবিদের স্বরে কোনো আরবকে কথা বলতে দেখেছেন? কাইফা হালুকা ইয়া আখি। আর কুয়েতিরা বলে কাইফা হালাচ, ওরা কাফকে চবার বলে ফেলে, কাইফা হালাচ ইয়া আখি। তারপরে মিশরীরা আবার অন্য আরেকটা ধাঁচে কথা বলে, কথাটা কি তাহলে গুনাহ হবে তাদের? গুনাহ হবে না। সুতরাং দোয়ার ক্ষেত্রে যেহেতু আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আদব হচ্ছে শুদ্ধ উচ্চারণে শুদ্ধ ভাষায় পড়া। আল্লাহুম্মা আরহাম ইয়া রব, এভাবে সুন্দর করে দোয়া করবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি শুদ্ধ ভাষায় না জানে, তাহলে কি তার আঞ্চলিক ভাষায় সে দোয়া করতে পারবে না? আরবরা অনেকেই আঞ্চলিক ভাষার বাইরে জানে না, একদম সাধারণ বেদুইন আরবরা তাদের আঞ্চলিক ভাষার বাইরে জানে না। আবার নোয়াখালীর মানুষও দেখা যায় নোয়াখালীর ভাষা জানে না, সে যদি বলে আল্লাহ আরে তুমি ভালো করে দিও, তাহলে কি গুনাহ হবে? তার দোয়া কবুল হবে না? হবে। ইমাম কি পুরোপুরি মিম্বরের ভেতর প্রবেশ করে জামাতে সালাত আদায় করতে পারবেন? মিম্বরের ভেতরে একদম আলাদা না হয়ে যাওয়াটা উত্তম, কিন্তু যদি হয়ে যান তাহলে সালাত কিন্তু বাতিল হবে না, এমন কোনো দলিল নেই। কিন্তু ইমাম এবং প্রথম কাতার মুত্তাসিল হতে হবে, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এই যে কাতারগুলো যেরকম মুত্তাসিল, ইমামও প্রথম কাতারের সাথে মুত্তাসিল হবেন, এটাই হচ্ছে বিধান। আর যদি পুরোপুরি ভিতরে যান, তার মানে হচ্ছে মাঝখানে অনেক ফাঁক, তিনি একদম সামনে গিয়ে দাঁড়ালেন, সেটা না করাটাই হচ্ছে উত্তম। কিন্তু যদি কখনো করে ফেলেন তাহলে সালাত বাতিল হবে না। আমার কাছে এতটুকুলো প্রশ্ন ছিল এবং মনে হয় আরও কিছু সময় আছে হয়তোবা, কিন্তু আমরা এখানে শেষ করতে পারি। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ যদি এর মধ্যে কোনো
ভুল ত্রুটি দেখেন আমাদেরকে যেন ক্ষমা করে দেন এবং সঠিক সিদ্ধান্তে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের উপর রাখেন। আল্লাহ আমাদের সকলের জীবনকে সুন্দর করে দেন এবং আমাদের উপর বরকত ও রহমত নাজিল করেন। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ